তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পূর্বের ন্যায় আমি আজকেও তোমাদের সামনে নবম দশম শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি। নবম অধ্যায়ের ত্রিকোণমিতি নিয়ে আজকে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদের কিভাবে সূত্র শেখা যায়, সূত্র মনে রাখা যায়, সেই কিছুটা হলো কলাকৌশল শিখিয়েছি। আবার একটু আজকে আবার পূর্বের ক্লাসটা আমরা একটু জেনে নিই যে কি শিখছিলাম। যে সাগরে লবণতি, কবরে ভয়তি, টেরা লম্বা ভূত। যে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি। মানে সাগরে লবণতি, সাগর মানে সাইন, লবণ মানে লম্ব, অতি মানে অতিভুজ। কবরে মানে কস থিটা, ভয় মানে ভূমি, অতি মানে অতিভুজ। টেরা লম্বা ভূত, টেরা মানে ট্যান, লম্বা মানে লম্ব, ভূত মানে ভূমি। এগুলো আমরা পূর্বের ক্লাসে শিখেছিলাম। আজকে তোমাদের ত্রিকোণমিতির অনুশীলনী 9.1-এর 2 নম্বর অঙ্ক আছে। দেখো, আমরা এটা শিখব যে সাইনের সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এটা আমাদের উদ্দীপকে আছে যে সাইনের সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? 6টি। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। এই ত্রিকোণমিতিক 6টি অনুপাতের আমাদের শুধু একটি দেওয়া আছে, আর বাকি যে 5টি যেখানে যে কস, ট্যান, সেক, কোসেক, এই কয়টি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটা ত্রিভুজ কী করি, যে সমকোণী ত্রিভুজ। আমরা জানি ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদের কি দরকার? সমকোণী ত্রিভুজ। যে বাহুগুলো যদি আমরা এ কোণে অন্যান্য ত্রিকোণমিতিক, যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ, থিটা সূক্ষ্মকোণ। তাইলে এ কোণের বিপরীত বাহু বা আমরা লম্ব বলতে পারি, আবার সমকোণের বিপরীত বাহু বা অতিভুজ, আর সন্নিহিত বাহু বা ভূমি। তাইলে এ কোণের সাপেক্ষে বিসি বাহু লম্ব ধরি আমরা, এবি বাহু সন্নিহিত বাহু বা ভূমি, আর এসি হলো অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য কি জানি? যে অতিভুজ স্কয়ার ইজিক্যাল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হলো পিথাগোরাসের উপপাদ্য। তাহলে আমরা ফিরে আসি যে আমাদের কি দেওয়া আছে? সাইনে সমান 3/4। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি পাই? এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য লিখেছি যে অতিভুজ স্কয়ার, অতিভুজ কত? এসি, মানে অতিভুজ স্কয়ার ইজিক্যাল টু লম্ব স্কয়ার, লম্ব বা বিপরীত বাহু যেটাই বলো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা কি পাই? দেখো, যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার, অতিভুজ এসি, অতিভুজ স্কয়ার মানে এসি স্কয়ার। এরপরে আমরা যাই লম্ব স্কয়ার, লম্ব মানে কি? বিসি, তাহলে বিসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এবি, এই যে ভূমি স্কয়ার, তাহলে আমরা কি পাই? এবি স্কয়ার। তাহলে আমরা এখান থেকে কি পাই? দেখো, এবি স্কয়ার ইজিক্যাল টু এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। তাহলে কি দাঁড়ায়? এসির মান কত? এসি সমান আমাদের কি আছে? যে এসি সমান 4। যে ত্রিভুজ এবিসি এ কে এসি সমান 4, বিসি সমান 3, এ দুইটা আমরা এখানে উদ্দীপকের প্রশ্নে আমাদের উল্লেখ আছে যে লম্ব বাই অতিভুজ, এই জন্য আমাদের একটা 3 একটা 4। তাহলে আমরা 3 এসির মান 4 স্কয়ার, বিসির মান 3 স্কয়ার, তাহলে 4 স্কয়ারে 4 গুণ 4 16 মাইনাস 3 স্কয়ারে 3 × 3 9, 16 থেকে 9 বাদ গেলে 7। তাহলে আমরা জানি যে এবি স্কয়ার, এই স্কয়ার ওই ধারে গেলে বা উভয় পক্ষে আমরা যদি বর্গমূল করি তাহলে স্কয়ার রুট কাটা যায়, আর এখানে 7-এর রুট আসে। তাহলে কি পাই? সুতরাং এবি ইকুয়াল টু √7।
তাহলে কি পেলাম, এখানে আমাদের ভূমির মান যেহেতু উল্লেখ নাই, দেওয়া নাই, এই জন্য আমরা ভূমি বের করে নিলাম। কিভাবে বের করে নিলাম? পিথাগোরাসের উপপাদ্য থেকে, পিথাগোরাস সূত্র থেকে আমরা লম্ব দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, ভূমি দেওয়া নাই, তাই আমরা ভূমি বের করে নিলাম। কি পাইলাম তাইলে? এবির মান ভূমি, ভূমি পেলাম কত? √7। এখন যেহেতু বলছে প্রশ্নে, দেখো যে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো, তাহলে এ কোণের সাপেক্ষে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত আর একটা দেওয়া আছে, আর বাকি যে 5টি, সে 5টি আমরা নির্ণয় করব। তাহলে সাইনের পরে কজে আমরা কি জানি? এই যে আমরা পূর্বে সূত্র শিখেছিলাম কজে, কস মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এই যে কজে লিখলাম আমরা ভূমি বাই অতিভুজ। তাইলে আমরা চিত্রে যাই, যে ভূমি কোনটা? আমাদের এইটা হলো ভূমি। তাইলে ভূমির মান কত পেলাম? এবি পেলাম কত? √7, √7। তাইলে আমরা পাই ভূমি বাই অতিভুজ, ভূমি √7 আর অতিভুজ 4। তাইলে এবি, ভূমি হলো এবি, এবি অতিভুজ এসি, অতিভুজ এসি, এসি। তাহলে এবির মান √7 আর আমাদের অতিভুজের মান 4। তাহলে কি পেলাম? কজে পেলাম আমরা √7/4। এরপরে সাইন, কস, তারপরে ট্যান। ট্যানে আমরা পূর্বের নিয়মে দেখো শিখেছিলাম যে ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে ট্যানে লম্ব বাই ভূমি। তাহলে আমরা চিত্রে যাই। তাহলে এ কোণের সাপেক্ষে আমরা এটা লম্ব, লম্ব কত? বিসি, লম্ব বিসি, ভূমি কত? এবি, ভূমি এবি। তাহলে বিসির মান কত? বিসির মান 3 আর এবির মান √7। তাহলে কি দাঁড়ায়? যে tan a সমান 3/√7। তাহলে সাইন, কস, ট্যান। এরপর আমরা কি বের করব? কটে। তাহলে আমাদের কটে = কি? ট্যানের বিপরীত। তাহলে কট মানে আমাদের কি? ভূমি বাই লম্ব। এখানে আমরা আসি ভূমি, ভূমি বাই লম্ব। ভূমি কত? ভূমি হলো এবি, ভূমি এবি আর লম্ব বিসি, লম্ব বিসি। তাহলে এবির মান কত? √7 আর বিসির মান 3। তাহলে কি দাঁড়ায়? কটে √7/3। এরপরে সেকে, সেক আমরা জানি কজের বিপরীত। তাহলে সেকে অতিভুজ আমরা কি জানি? এখানে আছে ভূমি বাই অতিভুজ, এটার বিপরীত করলে আমরা পাই উল্টাইলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে চিত্রে আমরা যাই, যে এ কোণের সাপেক্ষে অতিভুজ কত? অতিভুজ হলো এসি, অতিভুজ এসি। ভূমি কত? ভূমি আমাদের এবি, ভূমি এবি, এবির মান কত? √7। তাহলে এসি বাই এবি 4/√7। তাহলে কি দাঁড়ায়? যে সেকে সমান 4/√7। আর একটা কি? কোসেকে, কোসেক কি? আমাদের অতিভুজ বাই লম্ব, সাইনের বিপরীত। চিত্রে আমরা যাই, যে কোসেকে অতিভুজ, এই যে আমাদের অতিভুজ, অতিভুজ কত? এসি, অতিভুজ এসি, এসি, অতিভুজ হলো এসি আর লম্ব বিসি, এসি বাই তাই লম্ব বিসি। তাহলে এসির মান কত? এসির মান 4, বিসির মান 3। তাহলে আমরা কি দাঁড়ায়? কোসেকে = 4/3। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই অঙ্কটি তোমরা সবাই কিছুটা হলেও বুঝতে পেরেছো। সমস্যা হলে আমাদেরকে আবার তোমরা পুনরায় বলবা, ঠিক আছে? এরপরে দেখো, এটার যদি সমস্যা না হয় তাহলে আশা করি পরের অঙ্ক হলো তোমরা কিছুটা হলেও পারবা। এর সাপেক্ষে তোমরা অন্য অন্য অঙ্কগুলো অনেকটাই নিজেরা চেষ্টা করলে করতে পারবা। তার এর আলোকে দেখো আমাদের বাড়ির কাজ। তাহলে বাড়ির কাজ থাকবে যে প্রমাণ করো যে 1/sec² প্লাস 1/cosec² = 1। 2 নম্বর বাড়ির কাজ, যে প্রমাণ করো যে 1/1 প্লাস sin a প্লাস 1/1 মাইনাস sin a = 2 sec²। এই দুইটা তোমাদের আগামী ক্লাসের জন্য বাড়ির কাজ থাকলো। অবশ্যই বাড়ির কাজ দুটি তোমরা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই আজকে শেষ করছি। সবার সুস্বাস্থ্য
কামনা করি। সবাইকে ধন্যবাদ।